এএফসিতে যাওয়া মানেই দেশের নাম ডুববেই, এইটা এখন নিত্য নতুন হয়ে গেছে যে এএফসিতে আমাদের ভারতীয় ক্লাবরা খেলবেই। পুরুষ দলের কথা বলছি, তারা আমাদের ভারতের নাম ডুবাবে। গতকাল মোহনবাগান নাকি ভারতের চ্যাম্পিয়ন খেলা দেখলাম, আর আজকে এফসি গোয়া নাকি মানে ভারতের ফাইনালিস্ট, পয়েন্টস টেবিলে আইএসএল সেকেন্ডে শেষ করেছিল। তার এই পারফরমেন্স, আজকে তারা 2-0 গোলে হেরেছে। এটা কোনো ফুটবল, ভারতীয় ফুটবলের স্তর, আইএসএল এর স্তর যে কত নিচের দিকে যাচ্ছে আপনি এএফসি দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে আমাদের দেশের বাইরের ক্লাব আর আমাদের ইন্ডিয়ার ক্লাবদের মধ্যে কত ডিফারেন্স। আমাদের ইন্ডিয়ান ক্লাবরা প্লেইং 11-এ 6টা বিদেশি খেলিয়েও বাইরের ক্লাবে যারা শুধু নিজের দেশের প্লেয়ারদের নিয়ে খেলে তাদের বিরুদ্ধে আমরা জিততে পারি না। আর এটা শুধু এই বছরের নয়, লাস্ট সিজনও শুধু মোহনবাগান গোয়া বলে নয়, লাস্ট সিজন ACL 3-র মতো এরকম দুর্বল কম্পিটিশনে ইস্টবেঙ্গলও মানে অতি জঘন্য পারফরমেন্স করেছিল। একমাত্র মহিলা দল যারা এই মুহূর্তে এএফসিতে আমাদের ভারতের নাম, আমাদের ভারতীয় ক্লাবের নাম, ভারতীয় ফুটবলের স্তরের নাম উজ্জ্বল করছে। এই মুহূর্তে যেই এএফসি খেলতে যায়, সেটা ACL 2 হোক অথবা ACL 3 হোক, সেটা মোহনবাগান হোক, গোয়া হোক অথবা ইস্টবেঙ্গল হোক, সেই পুরুষ দলেরা আমাদের দেশের ফুটবলের নাম দিন দিন নিচু স্তরে করে দেয়। আজকের গোয়ার যা ফুটবল দেখেছি এবং গতকাল মোহনবাগানের যা খেলা দেখেছি, একটা জিনিস তো পরিষ্কার, এই দুটো দলের খারাপ খেলার জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যেইখানে অন্যান্য দেশের লিগ 10-12টা ম্যাচ খেলে দিয়েছে। মানে অন্যান্য দেশের ক্লাবগুলো একটা ছন্দে আছে, সেখানে আমাদের আইএসএল এখনো স্টার্ট হয়নি, ইন্ডিয়ান ফুটবল এখনো স্টার্ট হয়নি। এটা হচ্ছে সব থেকে বড় কারণ, আমাদের দল, আমাদের দেশের ক্লাবগুলো ওয়েল প্রিপেয়ার্ড নয়। আমাদের দেশের ক্লাবগুলো কম্পিটিটিভ ম্যাচ খেলেনি, নিজেদের মধ্যে প্র্যাকটিস করেনি। এইবার বুঝেছি মেন গন্ডগোল ক্লাবে নয়, মেন গন্ডগোল হচ্ছে আমাদের আইএসএলে, আমাদের যে ইন্ডিয়ান ফুটবল স্ট্রাকচার সেইটাতে। আমি শিওর যদি গতকাল মোহনবাগান আর আজকে গোয়া তারা যদি আইএসএল এর 7-8টা ম্যাচ বা সুপার কাপের 7-8টা ম্যাচ খেলে নিত কম্পিটিটিভ ম্যাচ, তাহলে তারা কিন্তু অবশ্যই ACL 2 এর এই প্রথম ম্যাচে অবশ্যই আরো বেটার পারফরমেন্স করতো। সব থেকে বড় সমস্যা অবশ্যই ইন্ডিয়ান ফুটবল স্তর নিচেতে এক ফোঁটা সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে আইএসএল আমি মনে করি কালকে থেকেই চালু করা উচিত যদি এএফসিতে আমাদের ইন্ডিয়ান ফুটবল ক্লাবগুলোকে ভালো করতে হয়। আমাদের আমাদের আইএসএলই চালু হয়নি, আমাদের ক্লাবগুলো প্রিপারেশনের সময় পায়নি, নিজেদের মধ্যে প্র্যাকটিস করে আর কতদিন করবে। আমি বুঝে গেছি মেন দোষ হচ্ছে আমাদের AIFF, FSDL, ISL এর, যে আমরা এখনো কম্পিটিটিভ লিগ চালু করতে পারিনি। আর অন্যান্য যাদের বিরুদ্ধে খেলছি তারা 10-15টা ম্যাচ অলরেডি খেলে এসেছে। একটা দল সে যতই খারাপ হোক, সে 15টা ম্যাচ খেলে এসেছে, তার বিরুদ্ধে এমন একটা দল সে প্রথমবার নামছে, ঠিক আছে? অর্থাৎ একটা টিম কেমিস্ট্রি, টিম আন্ডারস্ট্যান্ডিং, টিম বন্ডিং, আর একটা দল সবে প্রথম ম্যাচে নামছে, এইটাই ফলাফল হওয়ার, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি। খুবই হতাশ, ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টিং। আজকেও এফসি গোয়া খুবই খারাপ ফুটবল আমাদের উপহার দিয়েছে, 2-0 গোলে হেরেছে। মানে আমাদের দেশে এসে আমাদের দেশের ক্লাবগুলোকে, চ্যাম্পিয়ন ক্লাবগুলোকে হারিয়ে যাচ্ছে বিদেশের আতিপাতি ক্লাব। এইটা আমাদের জন্য বিশাল বড় একটা থাপ্পড়, আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য বিশাল বড় থাপ্পড়, AIFF এর জন্য থাপ্পড়, যে আমাদের দেশের ক্লাবগুলো হারছে শুধুমাত্র আমাদের ফুটবল স্ট্রাকচারের জন্য। জানি অনেকেই আমার সঙ্গে বিমত হবেন, হওয়াটাও স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের ফুটবল শুরু যদি না হয় তাহলে আমাদের ক্লাবগুলো রেডি কি করে হবে এফসির জন্য? অবশ্যই আমি চাই আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে এই ব্যর্থতা, ইন্ডিয়ান ফুটবল ক্লাব যে পারছে না, এর অনেক বড় দায়ী আমাদের আইএসএল চালু হচ্ছে না, AIFF যে ফুটবল স্ট্রাকচার সেটা। অবশ্যই কিন্তু সবাইকে জানাবেন, এবং আপনার মতামত কি, কেন ইন্ডিয়ান ফুটবল ACL এ গেলে এত জঘন্য পারফরমেন্স করে সেটাও আমাকে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।